বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে মুখ্যমন্ত্রীর তৈরি টাস্কফোর্সের অভিযান অব্যাহত। বৃহস্পতিবার হাতিবাগান বাজার পরিদর্শন করেন টাস্কফোর্সের সদস্যরা। খতিয়ে দেখা হয় শাকসবজির দাম। টাস্কফোর্সের সদস্যদের দাবি, তাদের নজরদারির জন্যই বাজারে জিনিসপত্রের দাম ধরাছোঁয়ার মধ্যে রয়েছে। আমরা আজকে হাতিবাগান বাজারে এসেছি। হাতিবাগান বাজারে দর আমরা যেটা দেখেছি, মোটামুটি যা বাজার দর আছে তাই সেই অবস্থায় আছে। আমরা মনে করি যে টাস্কফোর্সের প্রচেষ্টায় বাজারে কিছুটা এফেক্ট এসেছে এবং এটা আগামী দিনে আরও বেশি আসবে। টাস্কফোর্সের মেম্বাররা সব বাজারে বাজারে ঘুরছে, আমরা সমস্ত বাজারগুলোই ঘুরছি এবং চেষ্টা চলছে। না, বেশি না। পেঁয়াজের দাম যে হোলসেল রেট আছে আজকে 45 টাকা, সেই তুলনায় এরা 50-60 বেচছে, ঠিকই আছে, এরা বেশি নিচ্ছে না। যদিও ব্যবসায়ীদের দাবি, এভাবে খুচরো বাজারে হানা দিয়ে কোনো স্থায়ী সমাধান হবে না, কারণ পাইকারি বাজারে দর ওঠানামা করলে খুচরো বাজারে তার প্রভাব পড়তে বাধ্য। ব্যবসায়ীদের দাবি, টাস্কফোর্সের সদস্যদের উচিত আরও বেশি করে পাইকারি বাজারে অভিযান চালানো। আমাদের কথা হচ্ছে, যেটা আমাদের কাছে বলছে যে আপনারা বাজারে ব্যবসাটা 20% মার্জিন রেখে আপনারা ব্যবসাটা করুন। তা আমাদের যে খরচাগুলো রয়েছে, সেই খরচাগুলো কি 20%-এ মেনটেন হবে? এই যে মার্জিনগুলো ওইখানে বাড়ছে, ওনারা তো ওইগুলো কেয়ার করছেন না। ওনারা আসছেন লোকাল মার্কেটে এসে রেটটা ভেরিফাই করতে। আর লোকাল মার্কেটে একটা দোকানদার কত প্রফিট করবে একটা মালেতে? সমাধানটা মার্কেট, পাইকারি মার্কেটকে আগে কন্ট্রোল করতে হবে, তবে খুচরো মার্কেটকে মেনটেন করা যাবে, নাহলে হবে না। মার্কেটে এত হাই রেট, এদিকে সরকার 36 টাকা কিলো পেঁয়াজ মার্কেটে বেচছে, হয়তো মুষ্টিমেয় 50 জন 100 জন হয়তো পাচ্ছে, কিন্তু সেটাকে নিয়ে আমাদের উপর বেস করছে। সরকার 36 টাকা বেচে, তোমরা কেন 60 টাকা বেচছো? কিন্তু এইটার ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছে, তাহলে পাইকারি মার্কেটটাকে কন্ট্রোল করা দরকার। খুচরো বিক্রেতারা আঙুল তুলছেন পাইকারি ব্যবসায়ীদের দিকে, কিন্তু সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, পাইকারি ব্যবসায়ীরা যদি বলেন কৃষকেরা দাম বাড়ালে পাইকারি বাজারে দাম বাড়াতে বাধ্য, তখন কি হবে? টাস্কফোর্স তো শুধুমাত্র বাজার পরিদর্শনই করতে পারে, কৃষকদের কাছে তো যেতে পারে না। সেক্ষেত্রে কিভাবে মিলবে স্থায়ী সমাধান? প্রশ্ন ব্যবসায়ীদের একাংশের। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।